अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इल्लल्लज़ीना आमनू व आमिलुस सालिहाति काना हुवा जन्नतुल फिरदौस नुज़ुला। सदक़ल्लाहुल अलीम व सदक़ रसूलुल करीम। আলহামদুলিল্লাহ, আমরা সকলে নবীর প্রতি একবার দুরূদ পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা যে নবী আমাদের প্রতি দীর্ঘ 63 বছর কান্দিছে উম্মতের মায়া, এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে। কারণ কিয়ামতের মাঠে সকল নবী নাফসি নাফসি বলিবে, আমাদের নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই জন্য আমরা সকলে একবার নবীর প্রতি দুরূদ পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি কুরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমা সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা বলতেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানা হুয়া জান্নাতুল ফিরদৌস নুজুলা। আল্লাহ তাআলা বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, প্রথমে ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে তোমাদের নেক আমল করতে হবে। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, কানা হুয়া জান্নাতুল ফিরদৌস নুজুলা। এই দুইটা কাজ করতে পারলে আমার আল্লাহ তাকে জান্নাত দান করবে। তাহলে জান্নাতে যাইতে হলে কয়টা কাজ করতে হবে? জান্নাতে যাইতে হলে দুইটা কাজ করতে হবে। তার এক নম্বরে ঈমান আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আইলে তুই জান্নাতে যাইতে হবে। সেই ঈমানটা কেমন? ঈমানের প্রথম একটা ধাক্কা আছে, সেই ধাক্কা হচ্ছে কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ বাদে কোন ইলাহাকে মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। এই কলেমাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি? এই কলেমা মুখে বলতে হবে, এই কলেমা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, এই কলেমা অনুসারে নিজের জীবন পরিচালন করতে হবে। এই তিনটা যাহার মধ্যে পরিপূর্ণ থাকিবে তাকেই পদার্থ মুমিন বলা হবে। কিন্তু যদি এই তিনটার কোনো একটা কম থাকে, তুমি সঠিক ঈমানদার হতে পারো নাই, আর তুমি আল্লাহ দিয়া জান্নাত পাবা না। আমি মুখে বললাম, কিন্তু অন্তর দিয়ে বলতে পারলাম না। আমি হলাম টাটকা মুনাফিক। আর আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে কঠোর আয়াত নাযিল করলেন।
সূরা তাওবার 81 নম্বর এবং সূরা 80 নম্বর আয়াতে নাযিল করে বললেন, ওই মুনাফিকের জানাজা পর্যন্ত দিতে নিষেধ করলেন। আমি মুখে পারলাম না, অন্তর দিয়ে বলতে পারলাম না আমি কাফের, আর আমি মুখে পারলাম, অন্তর দিয়ে মানলাম, কলেমা অনুসারে চললাম, আমি পরিপূর্ণ হলাম মুমিন, আর আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে। আর এই ইমানের শাখা পোশাখা আছে 60, যেমন গাছের ডাল থাকে তেমন মানে ইমানের শাখা পোশাখা আছে 60, যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনবো, কার উপর? জনগণ। ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ওয়া কিতাবি, কিতাবগণের উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলগণের উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। এইভাবে 4টি জিনিসের উপর পরিপূর্ণ ঈমান যদি আনতে পারো, তাহলে আমার আল্লাহ কানা হুয়া জান্নাতুল ফিরদাউস নজিলা, তাহলে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। আর তুমি যদি একবার জান্নাতে যাইতে পারো, সেই জান্নাতটা কত বড় হবে! সেই জান্নাতটা এই পৃথিবীর 10টা পৃথিবী ছোঁয়ালের একটা জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা বানাই রাখছে। এই 2টা কাজ যদি সঠিকভাবে আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 10টা পৃথিবী ছোঁয়ালের একটা জান্নাত দেবে। আর তুমি যদি একবার জান্নাতে যাইতে পারো, তোমার সমস্ত আশা আল্লাহ তাআলা পূরণ করে দেবে। তুমি যদি একবার জান্নাতে যাইতে পারো, জান্নাতে 2টা নহর থাকবে। কয়টা? 2টা নদী থাকবে। তুমি যদি জান্নাতে যাইতে পারো, 2টা নদীর ভিতর বাম পাশে একটা, ডান পাশে একটা নদীতে তুমি যখন ডুব দিবা, তোমার শরীরে 4টা পরিবর্তন হবে। কয়টা? শরীরে 4টা পরিবর্তন হবে। 1 নম্বরে হযরত আদম আলাইহিস সালামের মতো 4টা যুবক হয়ে যাবা। 2 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো তোমার চেহারাটা হয়ে যাবে। কত মানুষ চেহারা ভালো না, কত মানুষ কালা, মনে কত কষ্ট, সোনা নিয়েও সুন্দর হতে তুমি পারো না। তোমাকে আল্লাহ জান্নাতে গেলে সুন্দর ইউসুফ আলাইহিস সালামের মতো বানাই দেবে। 3 নম্বরে হযরত দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠটা বানাই দেবে। কত মানুষের কণ্ঠ ভালো না, আমি শরীফুলের কণ্ঠ ভালো না, আমাদের কত মনে কণ্ঠ, আল্লাহ তাআলা কণ্ঠটাও বানাই দেবে। 4 নম্বরে তার চরিত্রটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বানাই দেবে। আর তুমি যখন 2য় লহরে ডুব দিবা, 2 নম্বর লহরে তুমি যখন ডুব দিবা, তোমার দুনিয়ায় থাকতে কত আশা ছিল, সেই আশা আল্লাহ তাআলা পূরণ করে নাই। কিছু পূরণ করেছে, কিছু পূরণ করে নাই। ওই আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। কত মানুষের কত আশা, কত ঘর করা আশা, গাড়ি করা আশা, প্রাইভেট কার কিনা আশা, কত অফিসার হওয়া আশা, সেই আশা তোমার
দুনিয়ার কিছু পূরণ হইতে কিছু পূরণ করে নাই আল্লাহ। ওই নহরে ডুব দিলে আল্লাহ পূরণ করে দেবে। কত আলুতে ভালো বিয়ে করা আশা, বিয়ে করেছে কিন্তু সুখ কপালে নাই। ওই নহরে যখন তুমি ডুব দিবা তোমার আশাগুলো পূরণ হয়ে যাবে। তাহলে এই জান্নাতে যদি যাইতে চাই তাহলে আমাদের ঈমান আনতে হবে, ওই টকবগে ঈমানদার হতে হবে। আমাদের যে ঈমান, এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাইবে না। এই জান্নাত আমাদের মামার বাড়ি না, জান্নাত আমাদের শ্বশুর বাড়ি না। এই নর্মাল ঈমান যে জান্নাতে যাওয়া যাইবে না। তাহলে আমাদের কট্টুক ঈমান আনতে হবে, সাহাবায়ে আজমাইনদের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে আজমাইনদের কিরম ঈমান ছিল, কিরম ঈমান যদি আমাদের থাকে আমরা জান্নাতে চলে যাব। সেই জন্য আমাদের ঈমান আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হাদিসের ভিতর বলে গেছে, এমন একটা জামানা আসবে জ্বলন্ত আগুনের কয়লা হাতে ধরে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু কি ঈমান টিকানো বড় কঠিন হয়ে যাবে। সেই জামানায় আমরা উপস্থিত হয়েছি। এখন দেখেন আমার প্রিয় মুমিন মুসলমান, রাস্তায় বেরোলে আমাদের ঈমান হারিয়ে যায়, আমাদের ঈমান হারিয়ে যায়। রাস্তায় বেরোলেই আমাদের ঈমান হারিয়ে যায়। সেই ঈমান আমাদের দুর্বল, এই ঈমানটা আমাদের জান্নাতে যাওয়া যাইবে না। আমরা এই যে নামাজ পড়তেছি, এই যে বয়ান করতেছি, কিন্তু রাস্তায় বেরোলে আমাদের ঈমান হারিয়ে যায়। এখন আমাদের ঈদের গুণ মার্কেট চলতেছে, প্রতি বাজারে বাজারে মার্কেট হচ্ছে না, বিশেষ করে কাপড়ের দোকানে। কাপড়ের দোকানে দিলে তাই ঈমান অটোমেটিক ভাবে চলে যায়। এটা সত্যি কথা করছি। আমাদের মহিলা মা বোনেদের দ্বারাই আমরা কাপড় কিনতে গেলে আমাদের ঈমান থাকে না। সম্মানিত মা বোনেরা, আপনারা মার্কেট করেন কিন্তু কিন্তু ভাবে চিন্তে করেন। আমি ও বিষয়ে আলোচনা করব না, আমি আলোচনা করবো ঈমানের বিষয়ে। তাহলে আমাদের কতটুকু ঈমান আনতে হবে। যেমন আমি ইতিহাসের দিক ঢুকে যাব। ফিরাউনের নাম আপনারা শুনেছেন। ফিরাউনের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাইতে হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে মিরাজ গমন করতে যাচ্ছে, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাইতে এই দেখে জান্নাতের ঘিরান বেরোচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বললেন, হে জিবরাইল, আমরা কি জান্নাতে চলে আইছি? জিবরাইল বলে, হুজুর না, আমরা জান্নাতে আসি নাই, আমরা না মিশরে ফিরাউন দাসত্ব করতে মিশরে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে, মিশরে তা জান্নাতের ঘিরান পাচ্ছি করতে গিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, জান্নাতের ঘিরান বেরোচ্ছে। একটা মেয়ে এবং 3টি ছেলের কবর থেকে জান্নাতের ঘিরান বেরোচ্ছে। আল্লাহু আকবার। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে জিবরাইল, আমাকে খুলে বলো, আমি শুনতে চাই ওই মহিলা কি ইবাদত করেছে সেই জন্য জান্নাতের ঘিরান বেরোচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, এই মহিলার জান্নাতের ঘিরান বেরোচ্ছে, তাহলে আমি খুলে বলি।
ফিরাউনের বাসায় এক দাসী ছিল, নাম ছিল তার মাথাটা। তখন একদিন ফিরাউনের মেয়েকে ওই ফিরাউনের কর্মচারী ফিরাউনের মেয়েকে চুল আশ্রয় দিচ্ছে চিরনিতে, অর্থাৎ চুল ইশ্রয় দিচ্ছে। যেমন আমরা চুল ইশ্রয় না, ওই চুল ইশ্রয় দিচ্ছে। চুল ইশ্রয় দিতে দিতে ওই চিরনিটা জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে গেলে ফিরাউনের ওই কর্মচারী মেয়ে ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চিরনিটা উঠাইছে। চিরনিটা উঠলে তখন ফিরাউনের মেয়ে বলছে, তুমি এ কি বললে? বিসমিল্লাহ আল্লাহু আকবার কই থেকে পেলে? এই পৃথিবীতে তো আমার বাবাই রব, তুমি আমার রবের নাম আল্লাহ পাইলে কোথায়? তখন সেই মাছেটা বলতিতে, আমি যেই রবের নাম পাইছি সেই রব আমাকে বানাইছে, তোমাকে বানাইছে, তোমার বাবা ফিরাউনকে বানাইছে। তখন ফিরাউনের মেয়ে বলে, এই কথাটা আমার বাবার কাছে জানাইতে হবে। তুমি নতুন রব কোথা থেকে পাইলে? তখন ওই ফিরাউনের মেয়ে এক দড়ি দেয় ফিরাউনের কাছে দেয়, নালিশ করছে, বাবা আমার বাড়ি যেই দাসীরা থাকে, যেই কর্মচারীরা থাকে, সেই কর্মচারী নতুন একটা রব মানে, নতুন রব আল্লাহু আকবার মানে। তখন আমি তো জানি এই পৃথিবীতে আমার বাবা তুমি ফিরাউন হচ্ছে রব, উনি রব আল্লাহকে মানছে থেকে। তখন ফিরাউন ডাক দিতে, ওই দাসীকে ডাক দিয়ে বলছে, তুমি এ নতুন রব পাইলে কোথায়? তখন দাসী বলছে, আমি নতুন রব হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে কবুল করেছি, আর হযরত মুসা আলাইহিস সালামের কলেমা স্বীকার করেছি। তখন ওই মুসা নবীর কাছ থেকে কলেমা স্বীকার করেছে। তখন ফিরাউন বলছে, তুমি এই কলেমাকে বাদ দাও, নাই তোমাকে আগুনে জ্বালাবো, তোমাদের সন্তানদেরকে আগুনে জ্বালাবো। তাও মাথে না একটা মহিলা মানুষ, তাও ইমানকে ত্যাগ করতে পারি নাই। তখন তাও পারতেছে না, তখন তার বড় সন্তানটাকে আগুনে নিক্ষেপ করছে, তাও তিনি চোখের পানি ফেলছে, কিন্তু তিনি তার কলেমাকে বিন্দু পরিমাণ দুর্বল করতে পারে নাই। তখন কিছুক্ষণ পর তার মেরে ছেলেকে আগুনে নিক্ষেপ করছে, খালি মাঠে না চোখের পানি ফেলাচ্ছে, কিন্তু ইমানকে টিকাই রাখতেছে। তখন তার ছোট সন্তানদের ফেলাবে, তখন ফিরাউন বলছে, মাছেরা তুমি ওই মুসা নবীর কলেমাকে বাদ দাও, তাহলে তোমার ছোট সন্তানকে বাঁচাই দেব। তখন মাছেরা বলছে, কলেমা আমার অন্তরের সাথে এমন পেঁচাইছে, তুমি আমার সন্তানের জীবন দিচ্ছ, কিন্তু আমার ইমানকে নিতে পারবে না। তখন মাথাটা বলছে, তুমি আমাকেও রিহাই দিবে না, তোমার কাছে একটা দাবি, আমাদের চারজনকে একটা দাফন কাফনের ব্যবস্থা করে দিও। তখন সেই মাথাটাকে আগুনে নিক্ষেপ করলো,
নিক্ষেপ করে 4 জনকে একটা দাফন করে একটা কবর স্থানে কবর দিল। আল্লাহ ওই মাথেদার প্রতি এত খুশি হইতে আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই মাথেদার কবর থেকে মেসকম্বলে জান্নাতের ঘিরান বেরোবে। সুবহানাল্লাহ। তাহলে এতে আমরা বুঝলাম একটা মেয়ের ইমানকে ত্যাগ করতে পারলো না, তার 3টা সন্তানের জীবন দিল, তার জীবন দিল, কিন্তু তার ইমানকে দুর্বল করতে পারলো না। আল্লাহ এর মেয়ের প্রতি এত খুশি হইতে কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে জান্নাতের ঘিরান বেরোবে। তাহলে দেখেন আমার মুমিন মুসলমান, আমাদের সামনের থেকে আমাদের সন্তানদেরকে যদি এই ফেলি পরীক্ষা করা হয়, আমাদের ইমান গলে যাবে, আমাদের মা বোনেদের ইমান কিরম হবে তাই বলে। আমরা এত বড় পরীক্ষা দিতে পারি না, কিন্তু আমরা আরো কি বলি জানেন? আমার আদরের সন্তান, তুমি রোজা থেকে না, তুমি কাবু হয়ে যাওয়া নেই, তুমি রাজমিস্ত্রি কাজ করো, তুমি রোজা থাকে না, তোমার কষ্ট হয়। ও বাবা, আমি তাই বলতে চাই, তোমার সন্তান দেখে তুমি কতটুক ভালোবাসো, তোমার চেয়ে আল্লাহ রব্বুল আলামিন 1000 গুণ ভালোবেসে যাবে। তাহলে আমাদের কেমন ইমান আনতে হবে, তাহলে আমরা জান্নাতে যাব। আর এই রমজান মাস আইছে তোমার ইমানকে খাঁটি করতে। এই রমজান মাস আইছে খালি খালি আসি না, এই রমজান মাস আইছে ইমানকে খাঁটি করতে। এই রমজান মাসে যদি আমার গুনাহ আমি মাফ করাই নিতে না পারি, আমার মতো হতভাগা শিয়ালচর গ্রামে নাই। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনারা চলে আসেন, আইসে মসজিদে বসে যান। সেই জন্য আমাদের গুনাহগুলো মাফ করাইতে হবে, আমাদের সঠিক ইমানদার হতে হবে। আমাদের কিন্তু হায়াত ফুরাই যাচ্ছে, হায়াত কিন্তু থাকতে দেয় না। এই রমজান মাস আইছে একমাত্র মুত্তাকি হতে হবে। আল্লাহ তাআলা ইমানদার উপর রোজাকে ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা যদি সঠিক মুত্তাকি হতে পারি, তাহলে আমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। সম্মানিত